সোমবার সারাদিন ঝিরঝিরিয়ে বৃষ্টি হলেও রাতে ভারী বৃষ্টির ফলে হাওড়া জলমগ্ন। বেশ কিছু জায়গায় জলমগ্ন হওয়ায় মানুষ বিপাকে। সরকারি স্কুল খোলা, বেসরকারি বহু স্কুলে চলছে পরীক্ষা। জমা জলের ফলে ছাত্রছাত্রীরা যেমন অসুবিধার মধ্যে পড়েছে, তেমনি অফিস যাত্রী বা নিত্যযাত্রীরাও পড়েছে বিপাকে। হাওড়া দাসনগর, পঞ্চাননতলা, টিকিয়াপাড়া, বেলগাছিয়া সহ বিভিন্ন অঞ্চল জলমগ্ন। পুরসভা থেকে পাম্প চালিয়ে মেইন রাস্তা দিয়ে জল নামানোর চেষ্টা করলেও হাওড়ার অলিগলিতে জমেছে প্রচুর জল। কোনো কোনো জায়গায় ঘরের ভিতর জল ঢুকে গেছে। হাওড়ার বাঁকড়া একটি মাদ্রাসা স্কুলের অফিস ঘর, শ্রেণীকক্ষ সহ পুরো স্কুল জলমগ্ন। রাস্তাঘাট আগে থেকেই খারাপ অবস্থায় ছিল, ফলে টোটো যেতে ভয় পাচ্ছে। বাসের সংখ্যাও কম, ফলে বর্ষার শুরুতে হাওড়ার মানুষ নাস্তানাবুদ। এই জলযন্ত্রণার কত কাল ধরে ভোগ করতে হবে সেই প্রশ্ন সবার মুখে। পারিনি সকাল থেকে, এই একটু জলটা থামতে একটু বেরিয়েছি। চারদিকে দাসনগর, আমাদের বেলিয়াস রোড, এর চারদিকে জল জমে। যেটুকু জায়গা আছে ওইটুকুতেই টোটো চালাচ্ছি। যতটুকুনি জল নেই সেইটুকুতে। হ্যাঁ, বৃষ্টি একটু ভারী বৃষ্টি হলেই এইসব রাস্তায় জল। হ্যাঁ, দিন আনি দিন খাই। সমস্যা তো হয়, কিন্তু কিছু করার নেই। না না না, আজকে তেমনি রাস্তায় গাড়ি ঘোড়াও নেই, কিছু নেই। হ্যাঁ, জলের দই। ঠিক আছে, আসি। হ্যাঁ, এদের ফুল পাই না আমরা। হাফ প্যান্ট পরে ঘুরতে হচ্ছে। হাফ প্যান্টটা দেখাও, দিদিমণি দেখুক যে আমরা এখানে হাফ প্যান্ট পরে ঘুরছি, বুঝলে? অথচ কোনো শুরু হয় নেই, কোনো কিছু। দিনের পর দিন প্রত্যেক বছর এই একই জিনিস জমে যাচ্ছে, একই হচ্ছে। হাফ প্যান্ট পরতে লজ্জা করে, তাও করতে হচ্ছে, কিছু করার নেই। বেরোবো কি, কটা ফুল প্যান্ট ভেজাবো বলো না? সেটা বলুন যে হাফ প্যান্ট পরতে প্রথম থেকে বলুন। ফুল প্যান্ট পরতে সব ভিজে যাচ্ছে। গোটা দিনে কটা ফুল প্যান্ট ভেজাবো? হাফ প্যান্ট পরে যার ফলে বেরোতে হচ্ছে আমাদের। আমার নাম হচ্ছে ভরনাথ সিনহা, 57 রাত, ইছাপুর রোড। আমরা এখানে 100 বছরের বাসিন্দা। আমার বাবা, আমার দাদা, ঠাকুর দাদা সব বাসিন্দা। অনেক দিন, এ তো বহুত দিন। এখন বেশি, এখন গোটা হাওড়া শহরে জলটা এখানে জমে। এত কাজ হচ্ছে, তারপরেও জল জমছে। এই জমবে না কেন? হাওড়া শহরে পঞ্চাননতলা, বেলিয়াস রোড সব জলটা এখানে নামাচ্ছে। গোটা জলটা আগে এত ছিল না, এখন এই 2-3 বছর সমস্ত জলটা এখানে নামছে। অন্যান্য পুকুর বা জলাশয় ভর্তি হয়ে যাচ্ছে। না না, সেটার জন্য তো আছেই, ছেড়ে দাও। সে যা হচ্ছে এখন হচ্ছে টিকেপাড়া, পঞ্চাননতলা সমস্ত কালী যত জল এখান দিয়ে পাস করাচ্ছে, যার ফলে এখানে এই অবস্থা। 3 দিনের আগে জল নামবে না। 3 দিন ধরে, 3 দিনও কম বলছি, 3 দিন ধরে জল নামবে না। আপনার নাম? ভরনাথ সিনহা। আমরা পড়ি। দেখুন, এখানে একটা ইলেকট্রিকের তার পড়ে আছে জলের মধ্যে। এই জলটা যদি কোনো রকমের কারেন্ট হয়, এখানে যদি কেউ পা দেয়, সমস্ত কিন্তু এখানে বাচ্চা বয়স্ক যেই বলুন, সমস্ত কিন্তু এখানে শর্ট সার্কিট হয়ে এখানে কিন্তু প্রায় জীবন মৃত্যুর সঙ্গে দাঁড়িয়ে আছে এখানে। আর কোনো চেঞ্জ হয় না। এই যে জলের মধ্যে দিয়ে ইলেকট্রিকের তারটা গেছে, আপনারা ছবি তুলতে পারেন। এটা কিন্তু কোনো রকম করে সুরাহা হয় না, এইভাবেই জলের মধ্যে ভিজছে। কোনো দিন একটু লিক হয়ে গেলে কিন্তু পুরো জলটা কিন্তু ইলেকট্রিসিটি হয়ে যাবে। আর এখানেও তাই অবস্থা। আমাদের ফ্ল্যাটের ভেতরে পুরো জল ঢুকে গেছে। সেখানে যে ইলেকট্রিক মিটার আছে তার নিচে জল ঢুকে গেছে। একটু পরেই হয়তো ইলেকট্রিসিটিও বন্ধ করে দিতে হবে, অন্ধকারে বসে থাকবো আর কি। সারা বছর এরকম চলে। আর আমরা এতই যে বাচ্চা স্কুল থেকে নিয়ে আসছি, স্কুলে যাওয়া আসা, পরীক্ষা আমরা তো বন্ধ করতে পারি না। অফিস যাওয়া সবই এই হাঁটুর ওপরে জল, তারও ওপরে জল, আমরা এখান দিয়ে যাতায়াত করি। আর কোনো রকম সুরাহা হয় না। এখানে খুঁড়ে টুড়ে পাইপ টাইপ বসায়, কিন্তু কোনো কিছু হয় না, শুধুমুধু পয়সা নষ্ট করে, কোনো লাভ হয় না। আতঙ্কে থাকেন? হ্যাঁ, অবশ্যই। রাত্রিবেলা থেকে আমরা আতঙ্কে থাকি যে এই বোধহয় বৃষ্টি হবে, এই বোধহয় বেশি জল জমে যাবে, এই আর কি। এই ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা কতটা সমস্যা? হ্যাঁ, প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে তো। সাধারণ মানুষ সবাই এখানে সমস্যায় পড়ছে। এখান থেকে সব এখন সব যার যেখানে বাড়ি আছে, পুরনো বাড়ি, দিদির বাড়ি, বোনের বাড়ি সব চলে যাচ্ছে সেখানে। আমাদের যদি কোথাও যাবার জায়গা থাকতো আমরাও চলে যেতাম। এই দুর্ভোগটা কত বছর চলছে? আমি তো এখানে 6 বছর মতো আছি, 5.5 বছর। প্রত্যেক বছরই এই দুর্ভোগ চলছে। প্রত্যেক বছরই কাউন্সিলরকে বলা হচ্ছে, এখানে লোকাল সব লোককে বলা হচ্ছে, কোনো সুরাহা হয় না।
এই কি জল জমার পরিমাণ কি বাড়ছে? হ্যাঁ অবশ্যই বাড়ছে, বছর বছর প্রত্যেক বছর বাড়ছে। আর এটা মেন রাস্তা, এমন নয় যে গলির ভেতরে, এটা কিন্তু মেন রাস্তা দেখতে পাচ্ছেন। মানে প্রকৃত কাজ হচ্ছে না যেটা? না না না। আপনার নাম? আমার নাম নবনীতা নবনীতা পাত্র। ওকে। আমি এখানে ছোটোবেলা থেকে আছি। এখন মানে আমি যখন নিজের স্কুলে পড়তাম, এখন আমি জব করি, এই কন্টিনিউয়াসলি দেখে আসছি কোনো রকমের চেঞ্জেস নেই। এত জল জমে তার মধ্যে, বিকজ একদিন দুদিন আমরা কাজে অফ করতে পারি, সবসময় তো অফ করা সম্ভব নয়। তবুও আমরা অ্যাডাল্ট যারা ছোট ছোট বাচ্চা এখানে আছে, প্রচুর পড়াশোনা করে, তাদেরও প্লাস আমরা দেখতে পাই এক্সামিনেশন টাইম, এই টাইমটা চলে, সব কিছু সাফার করে, মানে কোনো রকম চেঞ্জেস নেই। এরকমই আমরা আজীবনকাল এখানকার সবাই বাসিন্দারা দেখে আসছি। মানে কাজে বা লেখাপড়ায় ছেলেদের পড়ে প্রভাব প্রচুর, হ্যাঁ, এখানে তো প্রচুর ভেতরে ভেতরে বাচ্চারা থাকে, তাদের বাবা মারা সকালবেলা স্ট্রাগল করে কোনো রকমে তাদের স্কুলে পৌঁছায়, গাড়ি টাড়ি তো সব কিছু ভেতরে ঢুকতে পারে না, কিচ্ছু কোনো রকম কমিউনিকেট আমরা এখানে না গাড়ি টাড়ে কিচ্ছু পাই, এরকমভাবেই স্ট্রাগল করে আমাদের। ভোগান্তি কি জলের পরিমাণ বাড়ছে? হ্যাঁ, দিন তো দিন বাড়ছে। দেখুন না, আমরা তো দেখছি যে প্রথমে পায়ের তলা অবধি ছিল, আস্তে আস্তে হাঁটু থেকে ছেড়ে এই তো দেখুন আমি কীরমভাবে জামা কাপড় পরে আছি। কিছু করার নেই, এরমভাবেই থাকতে হবে, কারণ কোনো চেঞ্জেস তো হচ্ছে না, হবেও না আশা করছি। এই জলটা কতদিন থাকছে? স্টে করে মোটামুটি 1-2 দিন তো স্টে করে যায়। এবার কন্টিনিউ বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি থাকলে থেকে যায় এরকম। যে পাম্প বা কোনো কিছু হ্যাঁ, মাঝে বসানো হয়েছিল, তো আজকে তো এখন আর দেখতে পাচ্ছি না কিছু, মাঝখানে দেখেছিলাম, আবার তো এখন দেখছি তুলে নিয়েছে। মানে আজকে সারাদিন কোনো ব্যবস্থা নেই জল কমানো? আপাতত তো কোনো দেখতে পাচ্ছি না, বিকজ সকালবেলাতেও আমি বেরিয়েছি আর্লি ইন দ্য মর্নিং অ্যাবাউট 7:30-তে, তখনও এই সিচুয়েশান ছিল। এখনও এসে আমি এই যে ফিরছি কাছ থেকে, এখনও সেম সিচুয়েশানই দেখছি। বরঞ্চ বেড়ে গেছে আর কি সব চারিদিকে জল। আমার নাম শ্রেয়া হালদার।